আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে মাত্র দুটো ডিম ও ফুলকপি দিয়ে বানিয়ে দেখাবো খুবই সুস্বাদু ও মজাদার একটি রেসিপি, যা রুটি কিংবা ভাতের সাথে দারুণ জমে যাবে। তো চলুন ভিউয়ার্স, ঝটপট দেখে নেওয়া যায়। ফুলকপির রেসিপিটা করার জন্য আমি প্রথমে ডিমটা ভেজে নিব। সেজন্য প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দুটো ডিম ভেজে নিব। আমি দুটো ডিম নিয়েছি। আর নেড়েচেড়ে এটাকে ঝুরি ঝুরি করেই ভেজে নিব। তো আমার প্যানটা খুব বেশি বড়, যার কারণে তেলটা কিন্তু সাইডে ছড়িয়ে যাচ্ছে। তো ডিমটা ঝুরি ঝুরি করে ভেজে নেওয়া হয়ে গেলে এটা আমি পাত্রে তুলে নিব। তো তুলে নিচ্ছি। এবার সে একই পাত্রে আমি আবার দিয়ে দিচ্ছি পরিমাপ মতো তেল। আমি এখানে 4 টেবিল চামচের মতো তেল ইউজ করব। তো তেলটা আসলে এক এক পরিবারে কম বেশি খায়, আপনারা বুঝে ওই অনুযায়ী দিবেন। যারা যেমন তেল খান ওই অনুযায়ী বুঝে তেলটা দিলেই হবে। এবারে একে একে দিয়ে দিচ্ছি এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 5টির মতো কাঁচামরিচ আমি এরকম চিড়ে নিয়েছি। আর এই কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেব কিছুক্ষণ। পেঁয়াজের মরিচটা ভেজে নেওয়ার পর যখন দেখবেন যে এরকম হালকা ব্রাউন কালার হয়ে গেছে, তখন এতে একে একে বাকি উপকরণগুলো অ্যাড করে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। আদা রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে নিব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে না যায়। ভেজে নিয়েছি। এবার এতে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ফুলকপি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছিলাম, আর সেটাকে আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এরকম টুকরো টুকরো করে কেটে নিতে হবে। যেহেতু এটা ফুলকপির ভাজি হবে, তাই আমি কিন্তু একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি। এবার নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে মশলার উপর, যাতে করে ফুলকপিটাতে মশলা খুব ভালোভাবে লেগে যায়। তো আমি মিনিট দুয়েক এটা কষিয়ে নিয়েছি। আর আমি মশলাটা কষানোর সময় কিছুটা পানি দিয়েছিলাম, আর ফুলকপি ধুয়ে নেওয়ার সময় যে হালকা একটু পানি ছিল, তাতে কিন্তু একটু পানি পানি ভাব দেখা যাচ্ছে। তো আমি সেদ্ধ হওয়ার জন্য আরও অল্প কিছু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, খুব বেশি দিব না, কারণ ফুলকপিটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, যেহেতু এগুলোকে কুচি কুচি করে কেটেছি। তাই সামান্য পরিমাণে পানি দিয়েছি, আপনারা বুঝে পানিটা অ্যাড করবেন। এবার এই ভাজিটাকে আমি ঢেকে রান্না করব 4 থেকে 5 মিনিটের জন্য। তবে অবশ্যই এর মাঝখানে এসে কিন্তু একবার আমি উল্টে পাল্টে দিব। তো আমি 5 মিনিটের মতো এটাকে ঢেকে রান্না করেছি। আর দেখতে পাচ্ছেন যে ফুলকপিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, প্রায় 50% মতো কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু পানি আছে এখনও। আর বাকি উপকরণগুলো আমি এখন দিয়ে দিব। তো যখন দেখবেন এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে আমি এতে দিয়ে দিব দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি। এতে করে ফুলকপির ভাজিটা খেতে খুবই ভালো লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি সেই ঝুরি করে ভেজে রাখা ডিম। নেড়েচেড়ে সব কিছু একটু মিক্স করে নিচ্ছি। ডিম দেওয়ার কারণে কিন্তু এই ফুলকপি ভাজিটা খেতে খুবই ভালো লাগে। তবে এই ভাজিটা কিন্তু এরকম পানি পানি রাখা যাবে না, একদম ভাজা ভাজা করে নিতে হবে। তো এই পর্যায়ে আমি ভাজিটাকে আবারও ঢেকে রান্না করব, যতক্ষণ না পর্যন্ত এক্সট্রা পানিটা শুকিয়ে যাচ্ছে আর ভাজিটা পুরোপুরি ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তো আমার ফুলকপি ডিমের ভাজিটা কিন্তু রেডি হয়ে গেছে, আর এটা খুব ভালোভাবে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। চেষ্টা করবেন একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে, তাহলে কিন্তু বেশি টেস্টি হবে। যদি পানি পানি ভাব থাকে তাহলে কিন্তু এই ভাজিটা খেতে ভালো লাগে না। তো যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে, তখন এতে দিয়ে দিতে হবে ফ্রেশ ধনিয়া পাতা। আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর আমার কাছে যে কোনো তরকারিতেই কিন্তু ধনিয়া পাতা কুচিটা ভালো লাগে। তো কেউ যদি পার্সোনালি পছন্দ না করেন, সেক্ষেত্রে স্কিপ করে যেতে পারেন। নেড়েচেড়ে ধনিয়া পাতাটাকে একটু মিক্স করে নিচ্ছি। আর যে কোনো খাবারে কিন্তু ধনিয়া পাতা দিয়ে বেশিক্ষণ ভেজে নেবেন না, তাহলে ধনিয়া পাতার যে সুন্দর ফ্লেভার রয়েছে সেটা কিন্তু পাওয়া যায় না। ধনিয়া পাতা দিয়ে জাস্ট নেড়েচেড়ে মিক্স করেই আমি এটা নামিয়ে নেব। আর এই ফুলকপি ডিমের ভাজিটা কিন্তু শুধু ভাত নয়, আপনারা কিন্তু এটা রুটি বা পরোটার সাথেও খেতে পারেন। রুটি পরোটার সাথে কিন্তু খুবই মজা লাগে।
তো আমার ডিম ফুলকপির ভাজিটা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। আর দেখলেন কতটা সহজে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। আই হোপ বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।